আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভেষজ নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে বেশ কিছু যুবক বন্ধু অনেক দিন পর্যন্ত একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তা হচ্ছে যে স্যার এমন একটা ভেষজের কথা বলেন যেটা সত্যিকার অর্থে একদম অন টাইম কাজ করে। তো বন্ধুরা আমি সব সময় অন টাইম কোনো কিছুর বিরোধিতা করে এসেছি। আমি সব সময় কিন্তু আমার ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে সচেতন করতে চেয়েছি এই কথা বলে যে আপনারা কেউই অন টাইম কোনো কিছু গ্রহণ করবেন না। কেননা বন্ধুরা আসলে এই যৌন উত্তেজক অনেক রকমের অন টাইম ট্যাবলেট ক্যাপসুল ভেষজ বাজারে রয়েছে। এমনকি আপনি হোমিওপ্যাথির মধ্যে পাবেন, বায়োকেমিকের মধ্যে পাবেন, অ্যালোপ্যাথিকের মধ্যে পাবেন, এরকম নানা রকমের অন টাইম ক্যাপসুল ট্যাবলেট রয়েছে। তো বন্ধুরা আমি কেন এটার বিরোধিতা করি একটুখানি বলে নেই। অন টাইম ক্যাপসুলগুলো এমন কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় যে ক্যাপসুল খেলে সাথে সাথেই আপনার লিঙ্গটা উত্থিত হবে, অথবা আপনি ওই দিনে বা ওই রাতে আপনি কিছুটা সময়ের জন্য হলেও স্ত্রী সহবাস করতে পারবেন। তো বন্ধুরা এখন বলতে পারেন তাহলে আমাদের ক্ষতিটা কি? হ্যাঁ, ক্ষতিটা হচ্ছে এখানেই যে আপনি যখন এই অন টাইম ক্যাপসুল বা ট্যাবলেট ইউজ করে আপনার স্ত্রীর সাথে অথবা যে কোনো সঙ্গীর কাছে যাবেন, আপনি ওই টাইমটুকু মজা করতে পারবেন। কিন্তু যেদিন আপনি অন টাইম ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়াটা বন্ধ করে দিবেন, সেদিন কিন্তু আপনি আর আদৌ আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না, কোনোভাবেই আপনার লিঙ্গটাকে স্টিল শক্ত করতে পারবেন না, কোনোভাবেই আপনি আপনার বীর্যটাকে ধরে রাখতে পারবেন না। কেননা বন্ধুরা এই লিঙ্গ বা আমাদের এই যৌন উত্তেজক পেশিগুলো যখন এইসব কেমিক্যালগুলো চিনে ফেলে, তখন কিন্তু এটার উপরে সে এমনভাবেই নির্ভরশীল হয়ে পড়ে যে ওই কেমিক্যাল তার পেশিতে না যাওয়া পর্যন্ত এই পেশি আর শক্ত হতে চায় না। যে কারণে দেখা যায় যে যারাই অন টাইম খেয়েছে তাদের জীবনটা শেষ হয়ে গেছে। আমাদের চেম্বারে এরকম অসংখ্য অগণিত রোগী এসেছেন যারা শুধু কান্না করেছেন একটা কথা বলে যে স্যার সামান্য মজা পাওয়ার জন্য অন টাইম ক্যাপসুল অন টাইম ট্যাবলেট খেয়েছেন, এখন তারা আর আদৌ তাদের লিঙ্গকে দাঁড় করাতে পারেন না, যদিও বা দাঁড়ায় স্ত্রীর কাছে যাওয়া মাত্রই বীর্যটা পড়ে যায়। তো বন্ধুরা সেজন্য বলছি, আপনারা আমার কাছে চেয়েছেন আমি একটা কিছু দিব, তবে বাজার থেকে আপনারা কোনো ধরনের অন টাইম ক্যাপসুল ট্যাবলেট এভাবে স্ত্রীকে টাইম দেওয়ার জন্য অথবা মজা পাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে যাবেন না, একদম শেষ হয়ে যাবেন। তো বন্ধুরা আজকে একটা অন টাইম ভেষজ নিয়ে কথা বলবো যেটি একদম ন্যাচারাল। যদি আপনি এটাও না খেয়ে পারেন ভালো, কিন্তু যদি খেতেই হয় আপনার যে আপনার একদম স্ত্রী সহবাসের আগেই খাবেন, সাথে সাথেই আপনার লিঙ্গ দাঁড়িয়ে যাবে বা শক্ত হবে, একটু হলেও বেশি সময় আপনি স্ত্রীকে দিতে চান, এরকমটি যদি আপনার আগ্রহ থাকে, তাহলে বলবো যে এই ভেষজটি খেতে পারেন। এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই, আপনি এর মাধ্যমে একটা অন টাইম ক্যাপসুল বা ট্যাবলেটের মতো একটা কিছু পেয়ে যাবেন। তো বন্ধুরা এই জিনিসটি তৈরি করার জন্য অতি পরিচিত তিনটা জিনিস আপনাকে নিতে হবে। এক নম্বরে হচ্ছে একটা কাঁচা ডিম। আমি আবারও বলছি, এক নম্বরে নিতে হবে একটা কাঁচা ডিম। এই কাঁচা ডিম কিন্তু আসলে শরীরের জন্য পারফেক্ট না, কেননা স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে একদম কাঁচা ডিম খাওয়াটা এটা আপনার কিছু কিছু রোগের ঝুঁকিটা বেড়ে যায়। তো বন্ধুরা আমি নিজে খেয়ে দেখেছি, আমি কখনো এই কাঁচা ডিম খেয়ে আক্রান্ত হইনি। সেজন্য বলি, যারা যুবক রয়েছেন, তরুণ রয়েছেন, যাদের হজম শক্তিটা ভালো, তারা কাঁচা ডিমটা খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় না যে খুব রকমের কোনো ঝুঁকি এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা যে কাজটি করতে হবে, আপনি একটা ছোট কাপ নেন, সেই কাপের মধ্যে আপনি কাঁচা ডিমটাকে ভেঙে ফেলে দেন। এই কাঁচা ডিমের সাথে আপনি যে কোনো একটা কলা, সবজি কলা বা সাগর কলা, এই জাতীয় একটা কলা আপনি কেটে 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 এর মধ্যে ফেলে দেন। এরপরে আপনি নেন 2 চামচ মধু, এটার সাথে মিক্স করে নেন। তো বন্ধুরা কাঁচা ডিম, সাথে একটা কলা, সাথে 2 চামচ মধু, এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি একটা মিশ্রণ তৈরি করে নেন। আপনি সহবাসে যাওয়ার আধা ঘন্টা আগে বা 10 মিনিট আগে আপনি এই মিশ্রণটা খেয়ে নেন। তো বন্ধুরা আপনি যদি এই মিশ্রণটা খান, তাহলে আপনার কি উপকার হবে আপনি লক্ষ্য করবেন। যদি আপনি এটি খেতে পারেন, প্রথম দিকে খেতে আপনার অনেকটা অভক্তি হবে, কেননা কাঁচা ডিম সবাই খেতে পারে না। একটু অভক্তি হলেও যদি আপনি এই কাঁচা ডিম এবং কলা এবং মধু একত্রে মিশ্রিত করে খেতে পারেন, আপনি দেখবেন যে
সেই লিঙ্গটা খুব দ্রুতই দাঁড়িয়ে যায় এবং এই দাঁড়ানো লিঙ্গটা দ্রুতই নুয়ে পড়ে না। অর্থাৎ এই কাঁচা ডিমের মধ্যে, এই কলার মধ্যে, মধুর মধ্যে এমন কিছু রয়েছে যা আপনার দেহের টেস্টোস্টেরনটাকে বাড়িয়ে দেয়। আর যখন টেস্টোস্টেরনটা বাড়ে তখন কিন্তু আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালন বাড়ে, আর যখন রক্ত সঞ্চালন বাড়ে তখন কিন্তু আপনার লিঙ্গ স্টিল দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা আমার, এটাকে বলতে পারেন একটা অন টাইম ন্যাচারাল ভেষজ, যেটির মাধ্যমে অন টাইমের স্বাদটাও পাওয়া যায়, প্লাস যে কোনো রকমের সাইড এফেক্ট থেকে বাঁচা যায়। তো বন্ধুরা আমার, আশা করি আপনারা এটি তৈরি করে খেতে পারবেন। আর এটা যদি আপনি দৈনিক খেতে পারেন, সহবাস করেন বা না করেন, আস্তে আস্তে আপনার দেহের টেস্টোস্টেরন বাড়বে। আর আপনার টেস্টোস্টেরনটা বাড়লে আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করার শক্তিটা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।